ভালোবাসা কত রকমের হতে পারে। এই তো দেখেন আমার মা গ্রামের বাড়ি থেকে চলে এসেছে। আর মায়ের সাথে করে কত কিছু দিয়ে পাঠিয়েছে। আমার চাচিরা, আমার দাদিরা যে যেটা পেরেছে সে সেটাই দিয়েছে। এখানে কিন্তু অনেক কিছু আছে যেমন লাউ, সিম, বেল, কলা, বোম্বাই মরিচ, নারিকেল এবং চাল কুমড়া। আর এর সাথে ছিল দেশি মুরগির ডিম যেটা আমি খেতে সবচাইতে বেশি পছন্দ করি। তো সেটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমি ফ্রিজে তুলে রেখেছি। সেটা আর দেখানো হয়নি। পরে দেখলাম যে আসলে ডিমটা দেখানোই হয়নি। যাই হোক যা দিয়েছে দেশের বাড়ির থেকে সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এত ভালো লাগলো কি বলবো? আসলে অনেকদিন পর মা দেশের বাড়িতে গিয়েছিল। তো সবাই আমাদের কথা জিজ্ঞেস করেছে যে আমরা কবে যাবো? তো একদিন ইনশাআল্লাহ যাবো। কারণ আমার দেশের বাড়ির মানুষগুলা অনেক ভালো, অনেক ভালো। তো আমার দেশের বাড়িটাও দেখতে অনেক সুন্দর। আর আমি ছোটবেলার থেকে আমার দেশের বাড়ি বেড়াতে আমি অনেক বেশি পছন্দ করি। যাই হোক এখানে আমি রান্না-বান্না করে নিচ্ছি রাত্রের জন্য। আর এরপরে হচ্ছে আমি ছোটখাটো একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে। তো এই যে পার্সেলটা আমি খুলে নিচ্ছি এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে কি আসলো ঠিকভাবে আসলো কিনা এটাও কিন্তু একটা টেনশন। যাই হোক আমি খুলে নিচ্ছি। তো খুলতে দেখলাম এক পর্যায়ে ঠিকই আমার পছন্দের জিনিসটা আমার হাতে এসে পৌঁছে গেল। বেশি বড় না, ছোটখাটো একটা জিনিস কিন্তু ভালো লাগা ছিল অনেক বেশি। এই তো একটা আইশ্যাডো প্যালেট ছোটখাটো কিন্তু কালারগুলা কিন্তু অনেক সুন্দর। এটা আমার মেয়েকেও কিন্তু দেখা যাচ্ছে। আমার মেয়ে বলছে যে এটা দিয়েই কিন্তু ঈদে আমাকে সাজিয়ে দিতে হবে। ও তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। যাই হোক পছন্দের জিনিস হাতে আসলো আর কি চাই। এই তো আমার মেয়ের ব্যাংক। আমার মেয়ে একটা বছর বসে এই ব্যাংকে টাকা জমিয়েছে। ও কিন্তু কখনো একটা টাকাও ভাঙেনি। যখনই টাকা পেত এই ব্যাংকের মধ্যে রেখে দিত। তো আজ ১ বছর হয়ে গেছে সে ব্যাংকটা খুলবে। খুলে দেখবে যে আসলে কয় টাকা হয়েছে। তো সে লাইসা আমাকে বলত যে যেই কয় টাকা হবে সেই কয় টাকা দিয়ে আমাকে শাড়ি কিনে দিবে, ওর বাবাকে কিছু কিনে দিবে, ও নিজে কিনবে, ওর ভাইজানকে কিনে দিবে। তো ছোট্ট মানুষের এই যে ইচ্ছাটা এটাই কিন্তু অনেক বড়। হোক বা না হোক, দেখ বা না দেখ। কিন্তু ওর যে ইচ্ছাটা সেটা দেখে সেটা শুনে কিন্তু আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখেন আমার মেয়ে কত খুশি হয়েছে। ওর হাসিটা দেখেই বুঝতে পেরেছি এতগুলো টাকা দেখে অনেক খুশি হয়ে গেছে। তো যাই হোক মাশাআল্লাহ অনেকগুলো টাকা কিন্তু এখানে জমিয়েছে। তো সব টাকা সে এখন আলাদা করছে। এখানে শুধু ৳১,০০০ নোটই ছিল না। আর সব রকমের নোটই কিন্তু এখানে ছিল। পরে আমরা ভালো করে গুনলাম। গুনে সব নোটগুলো আলাদা করলাম। দেখলাম যে এখানে ৳১০,০০০ র উপরে আছে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আসলে এত বুঝবান হয়েছে। ও কিন্তু যদি ভেঙে ফেলতো তাহলে কিন্তু এত টাকা হতো না। তো ও জমিয়ে রেখেছে বিধায় কিন্তু এতগুলো টাকা হয়েছে। আর ওর ইচ্ছা হয়েছে আজ ওর টাকা দিয়ে মার্কেট করা হবে। তো আমি বললাম, "তোমার বাবা তোমাকে কিনে দিবে, তুমি কেন কিনবা?" তো বলল যে, "না মামুনি এবার আমার টাকা দিয়ে আমাকে মার্কেট করে দিবা।" তো যাই হোক এই তো ওর ইচ্ছা মতো যে ইচ্ছাটা ও আমাদের কাছে প্রকাশ করলো যে ওর টাকা দিয়ে আবার মার্কেট হবে। তো আমাকে শাড়ি কিনে দিবে। তো আসলে ওর টাকা দিয়ে আমার শাড়ি হবে না। কিন্তু ও যে বলেছে এটাই আমার কাছে অনেক বেশি। তো যাই হোক আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আমরা একটু মার্কেটে যাবো। তো মেয়েটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমি, লাইসার বাবা আর লাইসা আমরা ৩ জনেই আজকে মার্কেট করতে যাবো। আসলে মার্কেটে কিন্তু একদিনে হয় না। কয়েকদিন ঘোরাঘুরি করার পরেই কিন্তু মার্কেটটা সম্পূর্ণ করা হয় আরকি। তো যাই হোক আমরা ৩ জনে যাচ্ছি আর আমার বাসার সামনে প্রচুর পাতা পড়ে আছে। যেগুলা দেখে আসলে আমার একদমই ভালো লাগেনি। কারণ এই পাতাগুলো আমি আসলে পরিষ্কার করে রাখতে পারছি না। আমি একদিকে পরিষ্কার করে আরেকদিকে পাতাগুলো কিন্তু পড়ে যায়। তো এই তো আমরা রিক্সায় উঠে পড়লাম। আর বেশি একটা দূরে না। আমাদের মার্কেটটা একদম বাড়ির কাছেই, বেশি দূরে না। তো আমি যতবারই আমার মেয়ের জন্য মার্কেট করি, এই শৈশব থেকেই কিন্তু মার্কেট করি। কারণ এই শৈশবে আসলে দেখলে যে যাই দেখি আমার পছন্দ হয়ে যায়। তো এখান থেকে আমার মেয়ের জন্য সবসময় আমি কাপড়-চোপড়গুলো কিনে থাকি। তো মেয়েকে নিয়ে আসলাম। ওর পছন্দের মতো ড্রেসগুলো কিনে দেওয়া হবে। তো আমি একটু গাউন টাইপের চাচ্ছিলাম। তো সেগুলা এখানে আমি পাচ্ছি না। শৈশবে গাউন টাইপের করে না এরা বলে দিল আরকি। তো লাইসাকে বলে দিলাম, "তুমি খোঁজো যেইটা তোমার ভালো লাগে সেটাই কিনে দিব।" তো সে মনোযোগ দিয়ে খুঁজছে। তো যেইটা ও ধরেছে এটাও পছন্দ করেছে। কিন্তু কেন যেন আমার কাছে ভালো লাগেনি। তারপরে ঘুরছি আর এই ড্রেসটা আমার কাছে পছন্দ হয়েছে। এটা হলো 2 পিস। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু লাইসার কাছে ভালো লাগেনি। তো এইটাই হয়েছে যে আসলে পছন্দের আমাদের মিল হচ্ছিল না। তো কিছুই করার নেই। তো এই জীবনের ১ম হচ্ছে যে লাইসাকে আমি শৈশব থেকে কোনো ড্রেস কিনে দিতে পারলাম না। কারণ আমাদের পছন্দের সাথে মিল ছিল না। তাই আমরা চলে যাচ্ছি। তো
তো চলে যাচ্ছি এটার পাশেই হচ্ছে বিথি ফ্যাশন। আমরা এবার ওইখান থেকে দেখব যে আসলে কি পাওয়া যায়। তো যদি পছন্দ হয় তাহলে ওইখান থেকে কিনবো। না হলে আবার চলে যাবো আরেকদিন এসে হয়তোবা খুঁজে ড্রেসগুলো কিনতে হবে। তো চলে আসলাম বিথি ফ্যাশনে। এখানে এসেই কিন্তু পছন্দ অনুযায়ী একটা ড্রেস পছন্দ হয়ে গেছে। যেটা আমাদের কাছে ভালো লেগেছে। সেই ড্রেসটা নিয়েই বাড়ি চলে যাবো। বাসায় আসতে কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে গেল। আমরা কিন্তু ইফতারি নিয়ে বসে পড়েছি। আর বেশি সময় নেই। তো আজ এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।